নমস্কার, অ্যাথলিট ক্যালকাটা ফুটবল লিগ এবং আজকের ম্যাচে মুখোমুখি সার্দান সমিতি ও শ্রীভূমি এফসি ম্যাচ ডে 3। আমরা কিক অফের খুব কাছে এবং এরই সাথে সাথে আমরা কিন্তু ম্যাচের কিক অফে চলে গেলাম। সার্দান সমিতি হলুদ জার্সি পরিহিত মাঠের বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করবে। তিনি কিন্তু রেডি, বলটি বক্সের মধ্যে ভাসানো হয়েছে, সেকেন্ড পোস্টের দিকে হেডার। লাল ফরওয়ার্ড বল খেলে দিয়েছেন, আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, গোল কি হবে? শট এবং গোল! সার্দান সমিতি আজকের ম্যাচে কিন্তু নিজেদের উদ্গমনের পথটি কিন্তু তুলে ধরলো। এখানে আরো একবার দেখে নেবো ঘটনাটি কিভাবে ঘটেছিল। একদম পায়ের এক টোকায় ইনস্টেপে কিন্তু ওখানে বলটিকে ফিনিশ করে, ফলে সোহেল একটা টোকায় বলটিকে কিন্তু জালের পিছনে জড়িয়ে দেয়। সোহেল আলী ওয়াহাব আক্রমণে যাচ্ছে, ওখানে সোহেল আলী ওয়াহাব শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। খুব ভালো জায়গায় কিন্তু রেখেছিলেন বলটিকে সমীর বাউরি আবারও আক্রমণে। সমীর বাউরির সামনে অনেকটা অরক্ষিত অঞ্চল, শট এক্ষেত্রে গোলরক্ষকের হাত থেকে কিন্তু বলটি বেরিয়ে গেছে। অরিত্র পায় বল, অরিত্র অসাধারণ ক্ষিপ্রতায় গোলরক্ষক অরূপ দেবনাথ, ভালো পারফরমেন্স এখন অব্দি অরূপ দেবনাথের, কিন্তু আমরা দেখার চেষ্টা করব। বিপিন বোবন বল বক্সের মধ্যে ভাসানো হয়েছে, শট ও অসাধারণ রিফ্লেক্স সেভ কিন্তু ওখানে গোলরক্ষক অরূপ দেবনাথের। সমীর বাউরি থ্রু বল সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে আবারও আক্রমণে ওয়াহাব সোহেল, ওয়াহাব শট কোথায় দিলেন, কার উদ্দেশ্যে দিলেন? না ক্রস ছিল না পাস। সবচেয়ে বড় কথা, এডমিলসন মার্কাস তার জীবনের ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে খেলছে এবং বলতে বলতে সমীর বাউরি শট, আবারও অসামান্য সেভ কিন্তু ওখানে গোলরক্ষক অভিজিতের। অরিত্র সামনে অনেকটা অরক্ষিত অঞ্চল, অরিত্র কি করলেন, কোথায় করলেন? কিন্তু তার আগে রেফারি ওখানে পেনাল্টির নির্দেশ দিয়েছেন, বল কিন্তু বেরিয়ে গিয়েছিল এবং সেই মুহূর্তে অরিত্রকে যেভাবে গোলরক্ষক অরূপ দেবনাথ ওখানে বাধাটি দিয়েছেন তা কিন্তু একেবারেই বিধিসম্মত হয়নি। হিয়ার গোস বিপিন বোবন শট এবং গোল! বিপিন বোবন পেনাল্টি থেকে গোল করে কিন্তু শ্রীভূমি এফসি সমতা ফিরিয়ে আনলো। হোয়াট আ গোল ইট ওয়াজ! গোলকিপারকে একেবারে চকমা দিয়ে ওখানে কিন্তু গোল করে বেরিয়ে গেলেন বিপিন বোবন। আবারও আক্রমণে, এক্ষেত্রে থ্রু পাস, গোল কি আসবে? কি করলেন ওখানে সৌরভ দাস? এখানে আরো বেটার করা উচিত ছিল, যেভাবে পাসটিকে বাড়ানো হয়েছিল তা কিন্তু সত্যি প্রশংসনীয়। আমান মুন্সি বলটাকে দ্বিতীয় পোস্টের দিকে ভাসিয়েছেন, ওখানে সমীর বারুই এবং গোল! সমীর বারুই একটা অসামান্য ফিনিশ করে দলের স্কোর লাইনটাকে কিন্তু আবারও 2-1 করে দিলেন। গোলকিপার বলের ফ্লাইটটিকে মিস করে এবং সমীর বারুই ওৎপাতা শিকারীর মতো বলটিকে জড়িয়ে দেয় জালে। খুব সুন্দর একটা ডেলিভারি ছিল সেকেন্ড পোস্টের দিকে, গোলকিপার পুরোপুরি বলটা বিট হয়ে যায়। রানাঘারামি একে অপরের মধ্যে বল দেয়া নেয়া করে কিন্তু অসামান্য একটা পারফরমেন্স দিচ্ছে, ওখানে আক্রমণ, গোল শট! এক্ষেত্রেও কিন্তু বল টার্গেটে রাখতে পারলেন না। খেলাটা যখন শুরু হয়েছিল, তিনি যখন মাঠে এসেছিলেন তখন খেলাটা কিন্তু শুরু করেছিলেন বাম দিকে, কিন্তু এখন ডান দিকে বলতে বলতে ওখানে সঞ্জিত খোড়া তার শট এবং এরই সাথে সাথে 2-2 এখানে স্কোর লাইন। সঞ্জিত খোড়া যেটা বলছিলাম, তিনি কিন্তু মাঠে আসার পর থেকেই তার জাদু কিন্তু দেখাচ্ছেন, জনপ্রিয়তার সাথে খেলছেন। ওখানে সোহেল খান থ্রু বল, গোল কি আসবে? শট! কিন্তু ওখানে তার আগে রেফারি পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছেন যে আমান মুন্সি অফসাইড পজিশনে ছিলেন এবং তারপরে যে কোনো মুহূর্তে রেফারি কিন্তু লম্বা বাঁশি বাজিয়ে আজকের ম্যাচের কিন্তু জবনিকাপাত ঘটাবেন আকাশ। এবং বলতে বলতে রেফারি ওখানে লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের মতো খেলা শেষ। আজকের খেলা শেষে স্কোর লাইন সার্দান সমিতি 2, শ্রীভূমি এফসি 2।